1835 সালের 16 সেপ্টেম্বর একটি অবিশ্বাস্য ও আজগুজুবি সংবাদ প্রকাশিত হয়, যা পুরো বিশ্বে তোলপাড় ফেলে দেয়। এই সংবাদটি দাবি করেছিল যে চাঁদের বুকে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। এটি ছিল ইতিহাসের অন্যতম বিখ্যাত গণমাধ্যম প্রতারণা, যা গ্রেট মুন হোক্স নামে পরিচিত। এই ঘটনাটি ঘটে দ্য সান নামে একটি নিউ ইয়র্ক ভিত্তিক পত্রিকার মাধ্যমে। তারা একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় যে বিখ্যাত ব্রিটিশ জ্যোতিষবিদ স্যার জন হার্শেল একটি উন্নত টেলিস্কোপের সাহায্যে চাঁদের বুকে জীবনের অস্তিত্ব আবিষ্কার করেছেন। এই গল্পে বলা হয়েছিল যে চাঁদের পৃষ্ঠে মানুষের মতো ডানাযুক্ত প্রাণী, যাদের ভ্যাম্পারটিলিও হোমো বা ব্যাটম্যান বলা হয়। চাঁদে বিশাল বন, নীল রঙের পাখি এবং অদ্ভুত সব প্রাণী আছে। এই প্রতিবেদনটি এতটাই বিশ্বাসযোগ্যভাবে লেখা হয়েছিল যে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক বিজ্ঞানীও প্রথমে এটিকে সত্য বলে ধরে নেন। মানুষ যেভাবে প্রতারিত হয়েছিল, সেই সময়কার মানুষের কাছে তথ্য যাচাই করার সুযোগ ছিল না, আর জ্যোতির্বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার সবাইকে কৌতূহলী করে তুলেছিল। ফলে দ্য সান পত্রিকার এই গল্প দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, এমনকি অনেক পত্রিকা এটি পুনর্মুদ্রণ করেছিল। কিছুদিন পরই বিজ্ঞানীরা ও বুদ্ধিমান পাঠকরা বুঝতে পারেন যে এটি সম্পূর্ণ কাল্পনিক একটি গল্প ছিল। দ্য সান পত্রিকা কখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে ক্ষমা চায়নি, তবে তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা সংবাদটি ছড়িয়েছিল, এটি পরিষ্কার হয়ে যায়। গ্রেট মুন হোক্স ছিল গণমাধ্যমের মিথ্যা সংবাদ প্রচারের অন্যতম প্রাচীন ও বিস্ময়কর ঘটনা। এটি প্রমাণ করে যে মানুষের কৌতূহল ও বিশ্বাসকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ছড়ানো সম্ভব। বর্তমান যুগেও ভুয়া খবর ছড়ানোর ঘটনা ঘটে, তাই আজও তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1835 সালের এই কেলেঙ্কারির ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, সবচেয়ে অবিশ্বাস্য সংবাদই কখনো কখনো সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে। তাই এইসব কাজ থেকে বিরত থাকা আমাদের প্রত্যেকের জন্য মঙ্গলজনক।